আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট, অর্থাৎ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। দেখতেই পারতেছেন এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে হিসাব বিজ্ঞান, কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, স্টোর কিপার, অফিস সহায়ক সকল পদের জন্য, অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদ রয়েছে। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, আবেদনের যে প্রসেসটা দেওয়া আছে, কবে থেকে শুরু হবে এবং এখানে পরীক্ষায় কোন কোন বিষয় থেকে পরীক্ষায় মার্ক আসবে, সকল বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো যারা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাচ্ছেন, সার্কুলারটা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আবেদন করতে পারবেন কিনা, এবং যা কিছু আছে সকল কিছু আমি সুন্দরভাবে দেখে এবং বুঝে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, একদম অধিদপ্তর মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা পর্যায়ে যত নিয়োগ সার্কুলার আছে, আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো বলা আছে বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট সংস্থাপন শাখা। তো এখানে সিলেট DIV.gov.bd লিখে সার্চ করলেই আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সিলেট বিভাগের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট থেকে হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই কি বলা আছে এখানে। তো প্রথমত এখানে যে বিষয়টা বলা আছে, বিভাগীয় আওতাধীন, অর্থাৎ সিলেট বিভাগের আওতাধীন যে জেলাগুলো, কয়েকটা জেলার নাম বলা আছে এখানে। সিলেট ১ নম্বরে, ২ নম্বরে বলা আছে যে সুনামগঞ্জ, ৩ নম্বরে হবিগঞ্জ, ৪ নম্বরে মৌলভীবাজার। শুধুমাত্র এই ৪ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই ৪ জেলার স্থায়ী বাসিন্দাগণ যারা রয়েছে, শুধুমাত্র তাদেরকেই অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। বাকি ৬৪ জেলার মধ্যে ৪ টা জেলা আবেদন করতে পারবে, বাকি ৬০ জেলা কিন্তু আবেদন করতে পারবে না। তো এটা কিন্তু একটা বিভাগীয় একটা জব সার্কুলার, ঠিক আছে? সিলেট বিভাগের মধ্যে যে জেলাগুলো, সেই জেলাগুলোর একটা নিয়োগ সার্কুলার। তো এইখানকার ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই ৪ জেলার। তো ১ নম্বরে রয়েছে হিসাব রক্ষক, যেখানে ১৪ গ্রেডের ২ টি পদ রয়েছে। ১৪ গ্রেডের বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। তো এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য শাখা হতে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনি হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। আর এইটাতে কিন্তু কম্পিউটার সম্পর্কে অবশ্যই বেসিক নলেজ জানা থাকতে হবে, কম্পিউটার টাইপের গতি থাকতে হবে। তো এই সার্কুলারগুলোতে আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ টাইপ করতে যদি জানা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে। ২ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা ১৬ গ্রেডের ১১ টি পদ রয়েছে। তো মোটামুটি কিন্তু এখানে অনেকটাই পদ রয়েছে এখানে, ১১ টি পদ কিন্তু কম না। তো অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকা লাগে, তাহলে আবেদন করা যায়। এছাড়াও এখানে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার, অর্থাৎ বেসিক কম্পিউটার জানা থাকলে আবেদন করা যায়। বেসিক্যালি এগুলোর ব্যবহারিক পরীক্ষা হয় কম্পিউটার, যখন আপনারা লিখিত পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা নেয়। তো সেক্ষেত্রে আপনাকে শুধু টাইপটাই করতে দেয়, এছাড়া কিন্তু অন্য বিষয়গুলো ধরে না। তো যাদের টাইপ জানা আছে তারাই এগুলোতে আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার, যেখানে ১১ টি পদ রয়েছে, শুধু এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রেকর্ড কিপার পদ রয়েছে, যেটাতে ১৬ গ্রেডে ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, অর্থাৎ এটাতেও কিন্তু বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকতে হবে এবং টাইপ করতে পারা লাগবে, ঠিক আছে? তাহলে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে গাড়ি চালক পদে ১ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। জাস্ট ৮ম শ্রেণী পাস থাকলেই গাড়ি চালক পদে আপনি আবেদন করতে পারবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যেহেতু ড্রাইভিং চালক, সেক্ষেত্রে তো ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে। ৫ নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে ৩ টি পদ রয়েছে ২০তম গ্রেডের। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। জাস্ট আপনি এসএসসি পাস করলেই অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন। ৬ নম্বরে রয়েছে অর্ডারলি, যেটা ২০তম গ্রেডে ২ টি পদ রয়েছে। এটাতেও আবেদনের জন্য শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অর্ডারলি পদে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি সেই পদে আবেদন করতে
পারবেন। ওকে, এখন আমরা দেখব পরবর্তী যে স্টেপগুলো বলা আছে। 32 বছর পর্যন্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের জন্য 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ওকে, এরপর এখানে বলে দেওয়া আছে হিসাব রক্ষক যারা আবেদন করবেন, কম্পিউটার অপারেটর যারা আবেদন করবেন, রেকর্ড কিপার পদে যারা আবেদন করবেন, তাদের লিখিত পরীক্ষা হবে বাংলাতে 25 নম্বর, ইংরেজিতে থাকবে 25 নম্বর, গণিতে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে 15 নম্বর এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে থাকবে হচ্ছে 10 নম্বর। ঠিক আছে, তো এই মোট কিন্তু এখানে হচ্ছে আপনার 25 25 50, 50 আর 25 আপনার 75। ঠিক আছে, 75 আর হচ্ছে 15, 90 90 আর হচ্ছে 10 100, তাই না? তো মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে আপনার 90 মিনিট। এই 90 মিনিটে 100 নম্বরের মার্কের উত্তর দিতে হবে এবং সর্বনিম্ন 5 নাম্বার 50, অর্থাৎ 50 পাইলেই কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। ঠিক আছে, তো এরপরে পরবর্তী যে বিষয়টা দেওয়া আছে এখানে, তো হিসাব রক্ষক, কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, রেকর্ড কিপার পদের ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ প্র্যাকটিক্যালি যেটাকে বলা হয় কম্পিউটার টাইপ। ওই তো আমি প্রথমে কিন্তু বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র টাইপটাই কিন্তু ধরা হয়, বেসিক্যালি অন্য কিছু কিন্তু ধরা হয় না। তো এক্ষেত্রে আপনার হচ্ছে ও আচ্ছা, সব কিছু দেওয়া আছে এটার ক্ষেত্রে। তো এগুলো কিছু নয়, এই আপনার টাইপটার উপরেই বিশেষ করে আপনার নজর দেয় আর কি সকল চাকরির ক্ষেত্রে। তো টাইপের গতিটা আপনার 50 শব্দ আর কি, সরি 20 শব্দ, বাংলায় ইংরেজিতে 20 শব্দ, একেবারেই স্বাভাবিক। আপনারা যারা টাইপ করতে পারেন বা কম্পিউটার সম্পর্কে কিছুদিন টাইপ করছেন, 20 শব্দ কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে, তো প্র্যাকটিস করবেন আর কি। যদি আপনারা কম্পিউটার যারা অপারেটর রয়েছেন বা এগুলো পদে যারা আবেদন করবেন, উপরের পদ যে 3টা, ওইটাতে আবেদন করলে অবশ্যই পরীক্ষা যখন দিবেন তার কয়েকদিন আগে অবশ্যই ভালো একটু প্র্যাকটিস করবেন। সো এক্ষেত্রে কিন্তু পাস করা একেবারেই সহজ, কিন্তু এগুলো কোনো বিষয় না। ঠিক আছে, যারা কম্পিউটার সম্পর্কে একটু টাইপ করেন, 20 শব্দ কোনো বিষয় না। ঠিক আছে, এটা আপনারা নিয়ে আসতে পারবেন। এছাড়াও স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টের বেসিক বিষয়গুলো একেবারে বেসিক বিষয়। তো এই ক্লাসগুলো আমার আগে ছিল, অনেক আগে আমি এগুলোর ভিডিও দিয়েছিলাম, তো ওগুলো আপনারা দেখতে পারতেন। তো এগুলো সম্পর্কে যারা আপনারা কম্পিউটার যে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করছেন যারা 3 মাস বা 6 মাস, তো যে প্রেজেন্টেশন আপনাদেরকে শেখানো হয়েছিল ওগুলোই আর কি ধরা হয় পাওয়ার পয়েন্টে। একেবারে বেসিক বিষয়গুলো একদম শুরুতেই যে বিষয়গুলো শেখানো হয় সেগুলো কিন্তু ধরা হয়। তো এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও গাড়ি চালক, অফিস সহায়ক পদ যেগুলো রয়েছে 20তম গ্রেডের মধ্যে, তো এগুলোর পরীক্ষা হচ্ছে আপনার এখানে বাংলাতে 10 এবং ইংরেজিতে 10, গণিত এবং টেকনিক্যালে থাকবে 10, মোট 40 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে এখানে আপনার। হ্যাঁ, মোট 40 নাম্বার এখানে থাকবে, যেখানে 1 ঘন্টা সময়, সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 50। ও আচ্ছা, 40 এর মধ্যেই 50% আপনাকে পাস করতে হবে। মিনিমাম 20% আপনার পরীক্ষায় নম্বর পাইতে হবে 20%। ঠিক আছে, 20 নাম্বার কিন্তু না, সরি 25% পাইতে হবে। 40 নাম্বারের মধ্যে মিনিমাম 25%। ঠিক আছে, সেক্ষেত্রে 20 মার্ক আর কি। তো এই ছিল মূলত বিষয়। গাড়ি চালক পরীক্ষা যারা আছে তাদের ব্যবহারিক পরীক্ষা, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স প্র্যাকটিক্যাল আপনাকে দেখা হবে। সো এটাই ছিল মূলত বিষয়। এরপর আমরা এখান থেকে দেখবো যে বিষয়গুলো, সেটা হচ্ছে অনলাইনে আবেদনকৃত প্রবেশপত্র, অবশ্যই এগুলো তো রাখবেই। এখানে এছাড়াও কি কি মৌখিক পরীক্ষায় যখন আপনি দিবেন, অর্থাৎ আপনার প্রথম পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা যখন দিতে যাবেন, তখন এই ডকুমেন্টগুলো আপনার লাগবে। এই ডকুমেন্টগুলো কি কি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এছাড়াও এটা এখনকার প্রয়োজন নয়, প্রথম প্রয়োজন হচ্ছে আপনার আবেদন করা, তারপরের স্টেপ হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য এই বিষয়গুলো লাগবে, তাদেরকে এই ডকুমেন্টগুলো নিয়ে মৌখিক পরীক্ষার সময় যেতে হবে। ওকে, এই ছিল মূলত বিষয়। এরপর আমরা এখান থেকে দেখব কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের প্রসেসটা কি। তো নিজেরা যারা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস রয়েছে, divsl.teletalk.com/bd লিখে সার্চ করতে হবে। সার্চ করে আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। তো আমি আবারও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, divsl.teletalk.com লিখে সার্চ করতে হবে। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার আবেদনের কিন্তু আরও 6 দিন পরে আবেদনটা শুরু হবে, সরি 5 দিন পরে আবেদনটা শুরু হবে। আজকে সবে মাত্র 24 তারিখ, 25, 26, 27, 28, 1, ঠিক আছে, 5 দিন পর আবেদনটা শুরু হবে, বহু দেরি আছে। এর আগে কিন্তু আপনারা এই লিঙ্কে সার্চ করে এইটা আপনি পাবেন না, কেননা এটা কিন্তু অটোমেটিকলি অফ করা আছে 1 মার্চ 2026 সকাল 10 ঘটিকা। তো এই যে সামনের মার্চ মাসের 1 তারিখ সকাল 10 ঘটিকার পরে অটোমেটিকলি এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এখন কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বন্ধ আছে, অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে এই সময় চালু করে দেবে তারা। ঠিক আছে, এই আবেদনটা 31 মার্চ পর্যন্ত, মার্চ মাস পর্যন্ত চলবে।
অর্থাৎ আপনারা 1 তারিখের পরে আবেদনটা করতে পারবেন। আমি আবারও বলতেছি 1 তারিখের পরে আবেদনটা করতে পারবেন। ওকে? আবেদন করার সময় এইখানে লিঙ্কে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে 300 বাই 300 পিক্সেলের একটা ছবি আপনারা ওই অনুযায়ী ক্রপ করে কেটে নিয়ে এবং 300 বাই 80 পিক্সেলের একটা স্বাক্ষরকে আপনারা সাইজ করে নিয়ে আপনারা আবেদনটা করবেন। ঠিক আছে? সো আবেদন করার পরে ফি জমা দিতে হবে আপনাদেরকে। তো সরকারি চাকরির ফি আপনারা জানেন 16 গ্রেডের যেগুলো দেখলেন। তো এগুলোর সরকারি ফি হচ্ছে ৳১১২। আর যেটা আপনারা 20তম গ্রেডে দেখলেন পেমেন্ট ফি হচ্ছে ৳৫৬ ফি দিয়ে আপনার পেমেন্টটা সাকসেসফুলি করতে হবে এবং এখান থেকে পেমেন্টটা দেওয়ার প্রসেসও দেওয়া আছে এখানে কিভাবে আপনারা পেমেন্টটা দিবেন। পেমেন্ট দেওয়ার অপশন হচ্ছে প্রথমে আপনারা ডিআইভিএসএল লিখে আপনারা ইউজার আইডি লিখে 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে আপনাকে। আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন ডিআইভিএসএল লিখে ইয়েস দিয়ে আবার পিন নাম্বার দিবেন তাহলেই আপনার আবেদনটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? এই পদ্ধতিতে আপনাদের আবেদন করে আপনার আবেদনের পেমেন্টটা করতে হবে। এর মধ্যে একটা বিষয় বলে নেই, আপনারা যারা ঘরে বসে থেকে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো। আর এই আবেদনটা যদি আপনি আমার মাধ্যমে করে নিতে চান, এই যে ১ মার্চ ২০২৬ তারিখ অর্থাৎ ১ মার্চ মাসে আপনি আমাকে ফোন দিতে পারেন। এর আগে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন 017758300312। ঘরে বসে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনারা এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। আমাকে এসএমএস দিতে পারেন। আমি একটা ফর্ম দেবো, আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আমি সঙ্গে, সঙ্গে আবেদন করে আপনার অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠায় দেবো। ঠিক আছে? আর আবারও আমি বলতেছি এই সার্কুলারের যদি জন্য আপনি আবেদন করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ১ তারিখের পরে এই নাম্বারটাতে এসএমএস দিয়েন। তখন আমি আপনাকে ওই ফর্মটা দেবো। দেন আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। তখন আমি আবেদনটা করে দেবো। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয় সার্কুলার নিয়ে সকল তথ্য। তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থেকে থাকলে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।